এই ছোট্ট পেজটা খোলার পর অনেক অনেক ভালোবাসা যাদের কাছ থেকে পেয়েছি, যারা আমাকে এত এত প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের অ্যান্সার না করলে আসলে আমার কাছে খুব খারাপ লাগে। ইতিমধ্যে কিছু কিছু আপু ভাইয়ারা এত বেশি প্রশ্ন করেছে, আপু আপনি কি আর্নিং করেন, এখান থেকে কত টাকা মাসে আর্নিং আসে, সেই বিষয়ে আমাদের কিছু বলবেন। আসলে সেই বিষয়টা যেহেতু কমেন্টে একদমই বলা যায় না, অনেক আপুরা জিজ্ঞেস করে আপু তুমি কেমন পরিমাণ আর্নিং করো। আসলে কমেন্ট দেখি কিন্তু সেটা তো রিপ্লাই করতে পারি না, তাই ভাবলাম যে আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কেমন ইনকাম করি বা এই মাসে আমার কত ডলার আসছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো সকাল সকাল আসলে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, সাথে হচ্ছে ডিম ভাজি করে নিব। আসলে বাহিরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে 2 দিন যাবত, কালকে ভেবে রেখেছিলাম সকালে উঠে আসলে খিচুড়ি করব। আর এই তো আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, সাথে হচ্ছে ডিম ভেজে নিচ্ছিলাম। আর এই যে এইভাবে ডিম না অনেককে দেখি ভাজতে, আলু অ্যাড করে আলু দিয়ে ডিম ভাজি, আমি আজকে ফার্স্ট টাইম করলাম, আসলে অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডিমটা ভেজে নিলাম। আসলে বৃষ্টিময় দিনে এরকম ডিম ভাজি আর গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে। আমার কাছে তো খিচুড়ি সবসময় ভালো লাগে, গরম হোক বা শীত বা বৃষ্টি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, খিচুড়ি তো লাগবেই। আর এই তো আমি এখানে হচ্ছে খিচুড়ি নিয়ে নিয়েছি, সাথে ডিম ভাজি নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বললো একটু পরে খাবে, তাই ভাবলাম যে আমি খাওয়া দাওয়া করে নিই। গরম গরম আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, দুপুরে রান্না করব হচ্ছে মুরগির মাংস করব। মুরগির মাংস বের করে নিয়েছি, সাথে একটু ভাজিও করে নিব, যেহেতু আমার একটা আইটেম করলে একদমই হয় না। আসলে ইতিমধ্যে অনেক আপুরা বেশি কমেন্ট করে যে আপু তোমার কি কোনো সেট হয়েছে, যারা আমার একদমই নতুন ফলোয়ার। আসলে তারা হয়তো জানে না যে আমি অনেক আগে সেট করেছি, সবগুলোই সেট আমার হয়ে গেছে। আরও একটা বড় বিষয় হচ্ছে আমি যেহেতু একদমই বাসায় থাকি, মানে একদমই বাইরে যাওয়া হয় না, বাইরের ব্লগ ভিডিও বা বাইরের ভিডিওগুলো একদমই দিতে পারি না। অনেক টেনশনে থাকি আসলে সারাদিন রান্না বান্না, আর এই ভিডিওগুলো কে দেখবে। তারপরও যে আমার ভিডিওগুলো মানুষ দেখে, যতটুকু দেখে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। আর যা আর্নিং আসে সেটাও আমি অনেক খুশি। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে মুরগিটা ভিজিয়ে রাখছিলাম, সাথে হচ্ছে মশলাটাও বেটে নিয়েছি। আমি যেহেতু সবসময় বাটা মশলা রান্না করি, এই জন্য চেষ্টা করলাম বাটা মশলা করে একদম রান্না করব, বৃষ্টিময় দিনে একটু ঝাল ঝাল করে রান্না করব। ইদানিং হচ্ছে অনেক আপুরা আমাকে কল করে অনেক কিছু জিজ্ঞেস করার জন্য, আর এর মধ্যে হচ্ছে যেহেতু আমার কাছে নাম্বারটা থাকে না, আপনাদের ভাইয়ের কাছে থাকে, সেভাবে আসলে কথাও বলতে পারি না। যাই হোক, তার মধ্যে আমি এই সপ্তাহে প্রায় 4টা আপুর সাথে কথা বললাম। তাদের সব থেকে বড় প্রশ্ন থাকে আপু কোনোভাবেই ভিউজ আনতে পারতেছি না, প্রায় 1.5 বছর বা 2 বছর ধরে কাজ করতেছি, 100 থেকে 150-এর উপরে ভিউজ আসে না। এটা হচ্ছে একদমই ফেসবুকের হাতে, ফেসবুক ছাড়া কখনোই সম্ভব না। আপনি যদি অ্যাক্টিভ থাকেন অবশ্যই আপনাকে ভিউজটা দিবে ফেসবুক, অ্যাক্টিভভাবে কাজ করতে হবে। তারপর আরও কিছু প্রশ্ন আছে, অনেক আপুদের লাইভে গেলে বা অনেক আপু কমেন্টে এসে বলে আপু কিছু টিপস দিও কিভাবে আসলে পেজে ভিউজ আনবো বা অ্যাক্টিভ ফলোয়ার আনবো। আপনি যদি অ্যাক্টিভ থেকে সবার ভিডিও দেখেন তাহলে কিন্তু কোনো টিপস নাই, ফেসবুক জগতে কোনো টিপস নাই। আমি যেটা বলবো কোনো সেটিং নাই, কোনো টিপস নাই। আপনার ভিডিওর কোয়ালিটি যেমন ভালো হবে, আপনি যত অ্যাক্টিভ থেকে কাজ করতে পারবেন আপনার তত ভিউজ আসবে আর তত মানুষ আপনাকে চিনবে। যাই হোক, আমার এই মাসে আর্নিং প্রায় 20 তারিখের দিকে ব্যাংকে চলে আসছে, আর আর্নিং ছিল $180 মতো। এটা ছিল আগস্ট মাসের পেমেন্ট। আসলে ভিউজটা যত বেশি হবে আপনার পেমেন্টও তত বেশি আসবে। যাই হোক, সরাসরি স্ক্রিনশটটা দিলাম না, আসলে সব কিছুর তো নিয়ম আছে তাই না, ফেসবুক থেকে নিষেধ আছে, তাই আর দিলাম না। আপনারা একটু হিসাব করে নেবেন, $180 হচ্ছে 120 টাকা করে যদি হয় তাহলে কত টাকা আসে, তাহলে হিসাব করলেই এসে যাবে। যাই হোক, এই তো আমার আজকে ছিল রান্না বান্না আর কিছু কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।